গতকাল সকালে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুম থেকে জেগে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে এমন কিছু ঘটে যাচ্ছিল যা পুরো বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর বিভিন্ন দেশে যায়, সেই জলপথ এখন পরিণত হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। গল্পটা শুরু হয় একটা জাহাজ দিয়ে। সাধারণ দেখতে এই জাহাজটার নাম শহীদ বাঘেরি। বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই জাহাজটা আসলে কি, কারণ এটা আগে ছিল একটা মামুলি বাণিজ্যিক কন্টেইনার জাহাজ যেটা দক্ষিণ কোরিয়া তৈরি করেছিল। কিন্তু ইরান গত 2 বছরে এই জাহাজটাকে এমনভাবে বদলে দিয়েছে যে এটা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটা। প্রায় 240 মিটার লম্বা এই দানবটা এখন ইরানের প্রথম ড্রোনবাহী রণতরী হিসেবে কাজ করছে। জাহাজটার উপরের দিকে তাকালে চোখে পড়বে একটা বিশাল ফ্লাইট ডেক। সেখানে রয়েছে স্কাই জাম্প র্যাম্প, ঠিক যেমনটা থাকে বড় বড় বিমানবাহী রণতরীতে। কিন্তু এই জাহাজে কোনো যুদ্ধ বিমান নেই। এর বদলে রয়েছে এমন কিছু যা হয়তো যুদ্ধ বিমানের চেয়েও বেশি বিপজ্জনক। 60টার বেশি মারাত্মক ড্রোন এই জাহাজে রাখা যায়। শাহেদ 313, মোহাজের 6, আবাবিল 3, হোমা বোল্ট, এরকম নানা ধরনের স্টেলথ ড্রোন যেগুলো রাডারে ধরা পড়ে না, সেগুলো এই জাহাজ থেকে একসাথে আক্রমণ চালাতে পারে। শুধু ড্রোন না, এখানে বেল 206 হেলিকপ্টার এবং রাশিয়ার তৈরি বিখ্যাত MI সিরিজের হেলিকপ্টারও রাখার ব্যবস্থা আছে। এতদিন এই জাহাজটা ইরানের নিজস্ব সীমানার ভেতরেই ছিল। মাঝে মাঝে সমুদ্রে টহল দিত, কিন্তু কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে নামেনি। কিন্তু এইবার সবকিছু বদলে গেছে। এই প্রথমবার ইরান তার এই শক্তিশালী জাহাজটাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করল। আন্তর্জাতিক খবর থেকে জানা যাচ্ছে, শহীদ বাঘেরি প্রথমে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান নিয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি এবং সমুদ্রবন্দর রয়েছে সেগুলোর ওপর নজরদারি করছিল। কিন্তু তারপর জাহাজটা হরমুজ প্রণালী পেরিয়ে সোজা আরব সাগরের খোলা জলে ঢুকে পড়ল। এখানেই গল্পটা আরও রোমাঞ্চকর হয়ে উঠল, কারণ আরব সাগরে ইতিমধ্যেই অপেক্ষা করছিল চীনের 3টা যুদ্ধজাহাজ। ইরানের এই ড্রোনবাহী রণতরী সরাসরি চীনের জাহাজগুলোর সাথে যোগ দিল। 2 দেশের নৌবাহিনী একসাথে অবস্থান নিল। আর সেটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করতে চায়, তাহলে তাকে শুধু ইরানের সাথে নয়, চীনের সাথেও মোকাবেলা করতে হবে। কিন্তু আসল চমক এখনও বাকি ছিল। ইরান এমন কিছু করল যা আন্তর্জাতিক আইনের সব সীমা ছাড়িয়ে গেছে। টাইমস অফ ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইরান হরমুজ প্রণালীতে সি মাইন বসাতে শুরু করেছে। সমুদ্রের নিচে পেতে রাখা এই বিস্ফোরক মাইনগুলো যে কোনো জাহাজকে মুহূর্তের মধ্যেই ডুবিয়ে দিতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্যরা এই মাইনগুলো নিয়ে কাজ করছে। তারা হরমুজ প্রণালীর যে 21 থেকে 22 কিলোমিটার প্রশস্ত রাস্তা, সেটাকে প্রায় 5 কিলোমিটারে নামিয়ে আনতে চাইছে। মানে বাকি পুরো জায়গাটা হবে মাইনে ভরা মৃত্যুফাদ। এই সি মাইনের ব্যাপারে একটা ভয়ঙ্কর সত্য আছে। সি মাইন বুঝতে পারে না কোনটা বাণিজ্যিক জাহাজ আর কোনটা যুদ্ধ জাহাজ। যে জাহাজে এর কাছে যাবে সেটা বিস্ফোরিত হবে এবং ডুবে যাবে। এজন্যই আন্তর্জাতিকভাবে সি মাইন ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু যখন নিজের দেশ রক্ষার প্রশ্ন আসে, তখন ইরান এসব নিয়ম মানতে রাজি না। তারা জানে যে যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, আর তাই তারাও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। ইরান সরকারিভাবে সি মাইনের কথা স্বীকার করেনি, কিন্তু তারা একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরো হরমুজ প্রণালী এখন তাদের নিয়ন্ত্রণে। এর মানে হলো যে কোনো জাহাজ, সেটা সৌদি আরবের হোক, সংযুক্ত আরব আমিরাতের হোক, কুয়েতের হোক বা কাতারের হোক, সবাইকে ইরানের অনুমতি নিয়ে যেতে হবে। কারণ মাইনগুলো কোথায় আছে, কিভাবে আছে, কোন রাস্তায় আছে, এই পুরো নকশা শুধু ইরানের কাছে আছে। ইরানের পরামর্শ ছাড়া জাহাজ চালানো মানেই নিশ্চিত মৃত্যু। এই পরিস্থিতিটা বুঝতে হলে একটু ভূগোল জানতে হবে। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর আর আরব সাগরের মধ্যে একমাত্র সংযোগ। পৃথিবীর মোট জ্বালানি রপ্তানির প্রায় 30% এই পথ দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এরা সবাই এই পথের উপর নির্ভরশীল। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প হবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আর যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বিশাল সমস্যায় পড়বে। ইরান এটা ভালো করেই জানে। তারা বুঝেছে যে যুক্তরাষ্ট্রকে ভয় দেখানোর সবচেয়ে ভালো উপায় হলো তার মিত্রদের জিম্মি করা। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে শুধু ইরানের নয়,
পুরো অঞ্চলের ক্ষতি হবে, আর সেই ক্ষতির দায় পড়বে যুক্তরাষ্ট্রের ওপর। এজন্যই ইরান এই কঠিন পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য এটা সত্যি এক মহাসংকট। তাদের নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তাদের বিমান বাহিনী রণতরীগুলো ভাসমান দুর্গের মতো। কিন্তু এই সি মাইনের সামনে সব অচল, কারণ ইরানের জাহাজগুলো পানির উপরে আছে, সেগুলোকে আক্রমণ করা যায়, কিন্তু পানির নিচে যে মাইনগুলো লুকিয়ে আছে সেগুলোকে কিভাবে মোকাবেলা করা যাবে? একটা বিমানবাহী রণতরীর দাম প্রায় 12 মিলিয়ন মার্কিন ডলার, একটা ডিস্ট্রয়ারের দাম 1 থেকে 1.5 বিলিয়ন ডলার। একটা বিমানবাহী রণতরীতে যত যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর অন্যান্য সরঞ্জাম থাকে, সব মিলিয়ে মূল্য দাঁড়ায় 15 থেকে 20 বিলিয়ন ডলার। এত দামি সম্পদ দিয়ে মাইনের মধ্য দিয়ে যাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর আছে, সেখানে যাওয়ার জন্য হরমুজ প্রণালী পার হতেই হবে। কিন্তু এখন সেই পথ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র কি এই ঝুঁকি নেবে নাকি পিছু হটবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এদিকে চীনও চুপ করে বসে নেই। তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে, PL-17 মিসাইল। এটা হলো চীনের সবচেয়ে আধুনিক লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। PL-15 মিসাইলের আপগ্রেড ভার্সন এটা। এই মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটার, মানে 400 কিলোমিটার দূর থেকে যে কোনো যুদ্ধ বিমানকে এই মিসাইল ধ্বংস করতে পারে। এটা যেন আকাশে উড়ন্ত অবস্থায় S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের সক্ষমতা পেয়ে যাওয়া। চীন এই মিসাইল কোথায় মোতায়েন করেছে জানেন? জিবুতিতে। আফ্রিকার পূর্ব উপকূলে এই ছোট্ট দেশটায় চীনের একটা সামরিক ঘাঁটি আছে, ইয়েমেনের একেবারে উল্টো দিকে। এই ঘাঁটিতে চীন তাদের PL-17 মিসাইল মোতায়েন করেছে, আর সেটা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে, কোনো লুকোচুরি নেই। এটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা কঠিন বার্তা। জিবুতির এই ঘাঁটিতে ইতোমধ্যেই চীনের বিখ্যাত J-10C যুদ্ধবিমান মোতায়েন আছে। এই যুদ্ধবিমানগুলো PL-17 মিসাইল বহন করতে পারে। J-10C কতটা শক্তিশালী সেটা আমরা ইতোমধ্যেই দেখেছি। এই যুদ্ধবিমান ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। যুদ্ধক্ষেত্রে এটা কতটা কার্যকর সেটা প্রমাণিত। এখন পরিস্থিতি হলো এরকম যে একদিকে ইরান হরমুজ প্রণালীতে সি মাইন বসিয়ে পুরো এলাকা মৃত্যুফাদে পরিণত করেছে, তাদের ড্রোনবাহী রণতরী আবার সাগরে চীনের জাহাজের সাথে যৌথ অবস্থানে আছে। অন্যদিকে চীন তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। দুই দেশ মিলে যুক্তরাষ্ট্রকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরানে হামলা করা সহজ হবে না। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কি করবে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র, কিন্তু তাদের তেল রপ্তানি বন্ধ হলে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তারা কি যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে নাকি ইরানের সাথে সমঝোতা করবে? এই প্রশ্নের উত্তর আগামী কয়েকদিনেই পাওয়া যাবে। জিসিসিভুক্ত 6টা দেশ এখন বিশাল চাপের মধ্যে আছে। তারা জানে যে যুদ্ধ লাগলে তাদের ক্ষতি সবচেয়ে বেশি হবে, তেল রপ্তানি বন্ধ হবে, অর্থনীতি ভেঙে পড়বে, আর তারা দুই পক্ষের মধ্যে পিষ্ট হবে। ইরান এটাই চেয়েছিল। তারা দেখাতে চেয়েছে যে ইরানে হামলা করলে শুধু ইরানের নয়, পুরো অঞ্চলের ক্ষতি হবে। এখন সবার চোখ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দিকে। তারা কি আক্রমণ করবে নাকি এই পরিস্থিতিতে পিছু হটবে? ইসরায়েল বহুদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইছে, কিন্তু এখন সেই পথ অনেক কঠিন হয়ে যাবে, কারণ ইরান একা নেই, তার পাশে চীন দাঁড়িয়ে আছে। আর হরমুজ প্রণালীতে যে মাইনের জাল বিছানো হয়েছে সেটা পার হওয়া প্রায় অসম্ভব। পৃথিবী এখন এক অনিশ্চিত সময়ের মধ্যে ঢুকে গেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর তাদের মিত্ররা, অন্যদিকে ইরান, চীন আর সম্ভবত রাশিয়া। দুই পক্ষই নিজেদের শক্তির জানান দিচ্ছে, কেউ পিছু হটতে রাজি না। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে কি হয় সেটার উপর নির্ভর করছে বিশ্বের ভবিষ্যৎ। আমরা শুধু অপেক্ষা করতে পারি আর দেখতে পারি পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তবে একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যে এখন যা ঘটছে তা ইতিহাসের পাতায় স্থান পাবে, হয়তো শান্তির ইতিহাস হিসেবে, হয়তো ধ্বংসের ইতিহাস হিসেবে।